আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাইখ। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। জি শাইখ, জি, যাদের মানহাজ ঠিক নাই, আকীদা সঠিক নাই, তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো কিরকম? কিরকম সম্পর্ক আমাদের থাকবে? যাদের মানহাজ ঠিক নাই, আকীদা মানহাজ ঠিক নাই, তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে দাওয়াতি সম্পর্ক, মানে তারা আমাদের দাওয়াতের ক্ষেত্র, তারা আমাদের দাওয়াতি ক্ষেত্র মানে ফিল্ড, তাদেরকে দাওয়াত দেবেন, তারা আমাদের তাদেরকে দাওয়াত দেবেন যে তোমরা তোমাদের আকীদা মানহাজ সংশোধন করো। আমাদের কাজগুলি তো এরকম হচ্ছে। এক হচ্ছে অমুসলিমদের দাওয়াত, একটা হচ্ছে মুসলিম সমাজের যারা ফরজ অজেব পালন করেন ঠিকভাবে, কাবিরা গুনাহ, বিভিন্ন সুদ ঘুষ বেঈমানি আত্মসাৎ দুর্নীতিতে ডুবে আছে, পাপাচার ডুবে আছে, খনি সন্ত্রাসী, এইরকম যারা অপরাধী, যে অপরাধগুলিকে অপরাধী মনে করছে, তারা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। আর তৃতীয় ক্ষেত্র হচ্ছে যতগুলি আহলে বিদাতপন্থী, যতগুলি, সে মাজার পূজার বিদাত থাক, অথবা আপনার এই চরমপন্থার বিদাত থাক, খারেজিদের বিদাত থাক, খারেজিদের মতো যাদের মনোভাব, হ্যাঁ, খারেজিদের লক্ষণ যাদের মধ্যে রয়েছে, এরা হোক, যাদের আকীদা মানহাজের কথা বলে যে ঠিক নেই, আহলে বিদাতের আকীদা মানহাজ ঠিক নেই, তো ওরা হচ্ছে আমাদের দাওয়াতের ক্ষেত্র। সুতরাং ওদের সাথে ভালো ব্যবহার করবেন, দেখা সাক্ষাতে ভালো আচরণ করবেন। কিন্তু তাদের যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তাদের কাছে যারা আলেম, তাদেরকে আপনার নিজের স্টেজে উঁচা জায়গায় বসাবেন না, সম্মানিত জায়গায় বসাবেন না, সম্মানের জায়গায় বসাবেন না। তাদেরকে খুতবায় মেম্বারে উঠিয়ে দিবেন, জুমায় ঈদে তাদেরকে আপনাদের স্টেজে ডাকবেন আর লেকচার দিতে বলবেন, তারা বিভ্রান্ত করবে জাতিকে, প্রতারিত হবে জাতি। এটা করবেন না, কিন্তু তাদেরকে আপনাদের দাওয়াত পৌঁছাবেন, তাদের দাওয়াত আপনারা নিতে যাবেন না। জি, এই কথাটি অনেকে বুঝে না আজকাল আহলে হাদিসরা, যার ফলে তারা নিজেদের স্টেজে নিয়ে এসে ওদেরকে হাজির করে দিচ্ছে, যাদের আকীদা মানহাজে ঠিক নেই। তাদেরকে দাওয়াত দেন, তাদের সংশোধনের চেষ্টা করেন, তাদের হেদায়েতের জন্য দোয়া করেন। জি, জাযাকুমুল্লাহ।